আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আরেকটি ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাবো একটি 8 ভোল্ট ব্যাটারি, যেটা চারটে ব্যাটারির সাহায্যে হবে। দুটো ব্যাটারিকে প্যারালাল কানেকশান ও দুটো ব্যাটারিকে প্যারালাল কানেকশান। তো আমি দুটো ব্যাটারিকে সিরিজ কানেকশান করে দেবো পর। তো সিরিজ কানেকশান করে নিলে এটা 8 ভোল্ট ব্যাটারি আমাদের তৈরি হয়ে যাবে। তো সিরিজ কানেকশান করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধু, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাই। তো চলেন দুটো ব্যাটারিকে প্যারালাল কানেকশন করা যাক। তো প্রথমে আমি দুটো ব্যাটারির প্লাস আর প্লাস প্লাস মাইনাস মাইনাস একটু কম্বিনেশন করে নেব। এরপরে আমি এর ওপর টেপ লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে সোল্ডিং করাটা কতটা পরিমাণে কঠিন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এর পরিমাপের আমি একটি তার কেটে নেব। তার কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তারটা কেটে আমি ছিলেও নিয়ে চলে এসেছি। তো তারটা কাটার পর আমি এতে তাতালের সাহায্যে সোল্ডিংটা করে নেব। তো আপনারা জানেনই লিথিয়াম আয়ন ব্যাটারিতে সোল্ডিংটা করা কতটা পরিমাণে কঠিন। তো আমি সোল্ডিংটা হচ্ছে না বলে আমি ভিডিওটা একটু কাট করব। তো ভিডিওটা কাট করার পরে আপনাদের সঙ্গে আবার সংযুক্ত হচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখন প্লাসের সাথে প্লাস কানেকশন করা হয়ে গেছে, এবং মাইনাসটা আমি সেরকমভাবেই কানেকশনটা করে নেবো। কানেকশনটা করে নিয়ে আপনাদের সাথে দেখা করছি আবার। দেখতে পাচ্ছেন আমার মাইনাসটা কানেকশান হয়ে গেছে। এখন আমার এই ব্যাটারিটা আমি সাইডে রেখে দেবো, এবং এই দুটোকে প্লাসের সাথে প্লাস ও মাইনাসের সাথে মাইনাস কানেকশান করে দেখাবো। এবং এই দুটো দেখতেই পাচ্ছেন আমি টেপটা লাগিয়ে নিয়েছি, এবং এই দুটোর মতোই আমি এটাকে প্লাসের সাথে প্লাস কানেকশান করে নিয়েছি ও মাইনাসের সাথে মাইনাসও কানেকশান করে নিয়েছি। এবারে এই দুটোকেই সিরিজ কানেকশান করব আমরা, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। তো এতে আমাদের ওটা 8 ভোল্ট ব্যাটারি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেয়েছিলেন আমার প্লাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস অ্যাডেড করে আমরা 8 ভোল্ট ব্যাটারি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি মিটার আছে, আমি আপনাদের কাছে লাইভ প্রুফ দেখাচ্ছি, কোনো রকমেরই তার সংযুক্ত নেই এর সাথে। দেখতেই পাচ্ছেন আমার মিটারে এখন 7.8 এরম টাইপের একটু ভোল্টেজটা এসছে। তো আমার মনে হচ্ছে মিটারটা একটু গন্ডগোল করছে, সেই জন্য আমি একবার মিটারটাকে অফ করে অন করব। দেখতেই পাচ্ছেন একবার ডাউন হচ্ছে আর একবার উঠছে ভোল্টেজটা, দেখতেই পাচ্ছেন ডাউন হয়ে যাচ্ছে। তো আমার মিটারটা একটু গন্ডগোল করছে। তো আমি মিটারটা একবার অফ করব, অফ করার পরে অন করব। তো অফ করার পর অন করার পর আমার দেখতেই পাচ্ছেন মিটারটা একদম ঠিক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা 8 ভোল্ট ব্যাটারিটা তৈরি হয়ে গিয়েছে। তো এটা আপনাদের সামনে লাইভ প্রুফই হলো। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই। প্রায় ইউটিউবাররাই বলে থাকে যে 8 ভোল্ট ব্যাটারি হয় না, কিন্তু এটা টাইপ নয়, 8 ভোল্ট ব্যাটারিও হয়। ও সে 8 ভোল্ট ব্যাটারি বিএমএস ছাড়াই আপনি চালাতে পারবেন লং টাইম পর্যন্ত। তো প্রথমে আরেকটি কথা বন্ধুরা, আপনার যে বলে থাকেন যে 12 ভোল্ট ব্যাটারি বিএমএস ছাড়া, প্রায় অনেক ইউটিউবারই বলে থাকে বিএমএস ছাড়া হয়, কিন্তু